ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার। এত ক্রাউড মানে আমরা আশা করিনি যে এত মানুষের ভালোবাসা পাবো প্রথমবারেই। তো হ্যাঁ, এখন ভাবতে পারছি সামনে আরো অনেক কিছু এটা নিয়ে। এক্স্যাক্টলি, আমাদের একটু ভিন্নধর্মী চিন্তা ছিল যে একটু Exactly. উর্দু পোয়েট্রির সাথে শায়েরির সাথে, যে আমাদের মিরান খাকি আওয়ার কোলাবোরেটর শায়ের টুডে, সো শায়েরির সাথে অ্যান্ড বাংলা গানের একটা মিক্সচার, একটা মিক্স অ্যান্ড ম্যাচিং করার চেষ্টা করেছি। মানুষ খুব পছন্দ করেছে, মানুষ আসলে এরকম Different অনুষ্ঠান, হ্যাঁ presentation, এরকম yeah. প্রেজেন্টেশন, ডিফারেন্ট ইভেন্ট দেখতে চাচ্ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের আসলে পারফরমেন্সটা আমরা নিজেরাই খুব এনজয় করি। মানুষ যখন আমাদের সাথে এসে সামনে চলে আসে, আমাদের কাছে চলে আসে, আমরা কানেক্ট করার চেষ্টা করি, আর এইটাই মনে হয় আমাদের আনন্দের জায়গা। তো টায়ার্ড হয়ে যায় না এই কারণেই। এক্স্যাক্টলি, মানে মঞ্চই হচ্ছে আমাদের আসল জায়গা আর কি। আমি একটা কথা বলি, বাঙালি জাতি কিন্তু শুধু বাংলা ভাষাভাষী জাতি না, আমাদের মধ্যে অনেক ভাষা মিক্সচার আছে। যেমন আমি পুরান ঢাকা থেকে বিলং করি, আমি ছোটোবেলা থেকে ব্রোকেন উর্দুতে কথা বলি, কিছুটা হিন্দি, কিছুটা বাংলা, একটা মিক্সচার, একটা ল্যাঙ্গুয়েজ। অন্যদিকে আবার আমার ফ্যামিলি ছোটবেলা থেকে দেখা যাচ্ছে যে রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, মান্না দে, হেমন্ত, এই জিনিসগুলো শুনে মানে যে টেপ রেকর্ডারে ছাড়তো। আমার বাবা প্রফেসর ছিলেন, তো সকাল উঠে দেখতাম যে গান ছাড়তো, সে কাজ করতে, পরে ছাত্রছাত্রী আসতো, পড়তো। তো ওইভাবেই ঘুম ভাঙা ছিল ছোটবেলা থেকে। সো কখন এটা প্রফেশনে রূপ নেবে এটা বুঝতে পারিনি, জাস্ট সবার ভালোবাসা হয়ে গেল। প্র্যাকটিস হ্যাঁ। আর আমাদের মিউজিশিয়ানসদের অনেক অবদান এখানে, যে আমাদেরকে একত্রিত করে ওরা আমাদের মানে আমরা ওদের থেকে যে এফোর্টটা পাই, এটা আমাদের মনে হয় অনেক বেশি দ্রুত সামনে নিয়ে যাচ্ছে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে।